কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়ান ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এনজিও সংস্থা সাউব কর্তৃক সামাজিক বনায়নের কর্তনকৃত আনুমানিক ৩০০ ঘনফুট কাঠ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর ওয়ারহাউস থেকে উদ্ধার করে বন বিভাগ। বুধবার ১৬ এপ্রিল বিকেলে উপজেলা পালংখালী ইউনিয়ন ১৪ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে এসব কাঠ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি জানান, ক্যাম্পের কাঁটাতারের ভেতর থেকে সামাজিক বনায়নের ২ ডাম্পার গাছ উদ্ধার করা হয়। যাচাই বাছাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্প সূত্রে জানা যায়, উপজেলা হাকিমপাড়া ১৪ নং রোহিঙ্গা আশ্রয় শিবিরে সামাজিক বনায়নের শত শত গাছ কর্তন করে সাউব নামের একটি এনজিও সংস্থা রোহিঙ্গা প্রত্যাবাসন বাধাগ্রস্ত করে নতুন করে পালিয়ে ১২২টির অধিক শেল্টার নির্মাণ করে। সংস্থাটির বিরুদ্ধে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম ও রোহিঙ্গা প্রত্যাবাসন বানচালের গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠে। উদ্ধারকৃত গাছগুলো সাউব নামক একটি বেসরকারি সংস্থার এর মাধ্যমে দাতা সংস্থা IOM এর ওয়্যারহাউসে জমা রাখা হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করে। এ খবরের সরগম হলে বন বিভাগের একটি দল এসব কাঠ উদ্ধার করে উক্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। তিনি বলেন, ১৪ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে সামাজিক বনায়নের বিপুল পরিমাণ গাছ উদ্ধার করা হয়। গাছগুলো জব্দ করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফরউদ্দিন চৌধুরী বলেন, যেখানে সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন করতে তোড়জোড় চালাচ্ছে, সেখানে সামাজিক বনায়নে গাছ কেটে সাউব নামের একটি এনজিও সংস্থা নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য শেল্টার নির্মাণ করা রহস্যজনক ও প্রত্যাবাসন বিরোধী কার্যক্রম বলে মনে করা হয়। নির্মাণাধীন এসব ঘর উপড়ে ফেলে নতুন করে বনায়ন সৃষ্টি না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ১৪ নম্বর আশ্রয় শিবিরে কাঁটাতারের সাথে লাগোয়া ১২২টিরও অধিক শেড নির্মাণ করা হয় নতুন করে, যা ২০০৮ সালের সৃজিত বন বিভাগের সামাজিক বনায়নের জায়গা জলধারার ছিল। উক্ত জলধারা ভরাট করে ঘরগুলো নির্মাণ করা হয়। নির্মাণে কাজ করে সাউব নামের একটি বেসরকারি সংস্থা। নতুন করে তৈরি রোহিঙ্গা পল্লীটির নাম দেওয়া হয় আমিনা ভিলেজ। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন মোহাম্মদ মিজানুর রহমানের সাথে বিষয়টি নিয়ে কথা হলে তিনি বলেন, নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বেশ কিছু শেড নির্মাণ করা হয়। নির্মাণে কাজ পেয়েছে সাওয়াব নামের একটি বেসরকারি সংস্থা। যদি বনায়নের গাছ কর্তন জলধার ভরাট হয়ে থাকে, তাহলে তদন্তপূর্বক সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাংলাদেশিদের লিখিত অভিযোগের বিষয়ে আমি অবগত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।